নমস্কার তুলা রাশির বন্ধুদের সুস্বাগতম আমাদের চ্যানেল আর রেমেডিতে। আজকের বিষয় আপনাদেরকে নিয়ে বিশেষ মহত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে, তাহলে জানতে পারবেন আপনাদের ঘরে একদিনের জন্য আসছে মা লক্ষ্মী আর বাবা ভোলে বাবা আমাদের শিব শঙ্কর। তিনি আসছে আপনাদের ঘরে একদিনের জন্য। সেই মুহূর্ত, সেই সময়, সেটি জানার জন্য ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতেই হবে। আর আপনাদের যা চাইছেন জীবনে তাই হয়তো পেয়ে যাবেন। অনেক দিন যাবৎ যে জিনিসের জন্য আপনারা অপেক্ষা করছেন সেটি আপনার হাতের মুঠোতে চলে আসবে। আর এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, কি কোন সময় আপনার ঘরে আসছে মা লক্ষ্মী আর ভোলেনাথ। তাহলে চলুন ভিডিওটি আজকে আমরা শুরু করব। শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের অর্থনৈতিক উন্নতি খুবই ভালো হবে। এই ভিডিওটি দেখুন এবং জেনে নিন। বন্ধুরা, আমাদের জন্মছকে নক্ষত্র পরিবর্তন হলে অনেক ভালো হয়ে থাকে, আর আপনাদের জন্য ভালো হতে চলেছে। আর আপনাদের ঘরে দুজন দেবী দেবতা আসতে চলেছে, সেই জন্যই আপনাদের ঘরে ধনবর্ষা হবে। সেই কথা তো আগেই বলেছি যে আপনাদের শুভ হবে। আপনারা এতদিন যাবৎ যে জিনিসটা খুঁজে বেরিয়েছেন, অনেকের কাছে সাহায্য চেয়েছেন, সেই জিনিস আপনার কাছে নিজে চলে আসবে। আপনাদের এত ভালো হবে আপনারা স্বপ্নেও ভাবতে পারবেন না। এই দেবী দেবতা কখন আসবে কি, সেই সঙ্গে এটাও বলবো যে আমাদের কিছু উপায়ও বলে দিব। আর তার সঙ্গে বলবো আমাদের বাস্তুশাস্ত্রের কিছু নিয়ম, যে নিয়মের কারণে আমাদের ঘরের ভালো মন্দ হয়ে থাকে, আমাদের আর্থিক উন্নতিতেও সাহায্য করে। সেই সবও এখন আমরা আলোচনা করব। আমাদের কিভাবে কি রাখলে ভালো হয়, আমাদের বাস্তুশাস্ত্র কি বলছে সেটাও আলোচনা করব, আপনারা শুনে নিন। আমরা আজকে এমন কিছু গাছের কথা বলবো যে গাছগুলি ঘরে রাখলে বা বাড়িতে রাখলে আপনাদের ঘরে টাকার বর্ষা হবে। আর সেই গাছগুলির নামগুলি বলবো আপনাদেরকে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে, তাহলে জানতে পারবেন কোন গাছগুলি সম্পর্কে বলছি। বাস্তুশাস্ত্র অনুসারে লম্বা পাতাওয়ালা যে মানি প্ল্যান্ট আছে সেটি বাড়ির উত্তর দিকে রাখলে টাকার কোনো অভাব হয় না। লম্বা পাতাওয়ালা যে মানি প্ল্যান্টটা হয় সেটি। আর তার সঙ্গে তুলসী গাছও রাখতে হয় বাড়িতে। আর আমাদের হিন্দুদের বাড়িতে তো তুলসী গাছ থাকবেই, সেটা তো জানা কথাই। আর যারা তুলসী গাছ রাখেন না তারাও কিন্তু আর্থিক উন্নতির জন্য রাখতে পারেন। এই তুলসী গাছ যদি বাড়ির উত্তর দিকে বা পূর্ব দিকে রাখা যায়, তাহলে বাড়ির নেগেটিভ এনার্জিও কেটে যায় এবং বাড়িতে পজিটিভ এনার্জি টেনে আনে। তার জন্য আমাদের মানসিক শান্তিও থাকে। সেজন্য আমরা তুলসী গাছ বাড়িতে রাখলে আমাদের বাড়িতে ভালো শুভ আবহাওয়া বয়ে যায় এবং শরীর স্বাস্থ্যও ভালো থাকে। তার সঙ্গে বলবো, আপনারা যদি আপনাদের ঘরের ভিতরে পদ্ম ফুল রাখেন তাহলে আপনাদের ঘরে মা লক্ষ্মীর আগমন হবে। মা লক্ষ্মীর খুবই প্রিয় পদ্ম ফুল, তাই পদ্ম ফুলকেও আপনারা ঘরে রাখতে পারেন। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে যদি লাল গোলাপ গাছ লাগান তাহলে অর্থনৈতিক দিক দিয়ে খুবই ভালো হয়। যে গোলাপটি লাল টকটকে হয় সেই গোলাপ ফুলটি বাড়ির দক্ষিণ পূর্ব দিকে লাগাতে পারেন। এই গোলাপ ফুল যদি শুক্রবার করে আপনারা মা লক্ষ্মীকে অর্পণ করেন তাহলে দেখবেন আপনাদের ঘরে ধনের কোনো অভাব হবে না, আপনাদের বিজনেসেরও ভালো হবে। তাই বলবো মা লক্ষ্মীকে আপনারা পারলে শুক্রবার করে গোলাপ ফুল দিয়ে পুজো করুন। আমাদের সবার প্রিয় দেবতা দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবকে এরকম কেউ নেই যে পুজো করে না। দেবাদিদেব মহাদেব সবার কল্যাণ করে। আর দেবাদিদেব মহাদেব আমাদের ভূত প্রেত মানুষ পশু পাখি সবাই দেবাদিদেব মহাদেবকে পুজো করে। কেননা দেবাদিদেব মহাদেব এমন একজন দেবতা যিনি কিনা সবার মনস্কামনা পূর্ণ করে। উনি অল্পেতে খুশি হয়ে যান। ওনাকে আমরা যখন ডাকি উনি এটা দেখেন না যে ভক্ত কে, সে রাক্ষস না মানুষ না বৈকুণ্ঠ লোকের বাসী না কীটপতঙ্গ। উনি ওনার ভক্তের ডাকে প্রসন্ন হয়ে যায় আর প্রসন্ন হয়ে তাকে বর দিয়ে দেয়। তাই দেবাদিদেব মহাদেবকে আপনারা যদি খুশি করতে চান তাহলে ওনাকে একটু মন দিয়ে ডেকে ওনার
আজকে অল্পতেই উনি খুশি, ওনাকে একটু পুজো করুন, তাহলে দেখবেন আপনাদেরকে দেবাদিদেব মহাদেব আপনাদের যে মনস্কামনা আছে সেটি পূর্ণ করে দিবে। যার যে মনস্কামনা নিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করতে পারেন। এখন আপনারা চলছে দেবাদিদেব মহাদেবের মাস, এই মাসে আপনারা পুজো করুন এবং পারলে ডেলি জল অর্পণ করুন। জল অর্পণ করলেও দেবাদিদেব মহাদেব খুশি হয়ে যান। ওনার সেরকম বেশি কিছু দরকার পড়ে না। একটি বিল্লপত্র দিলে তার সঙ্গে একটু জল দিয়ে দিলেন, সেই জল যদি গঙ্গার জল হয় তো অনেক ভালো, আর গঙ্গার জল না থাকলেও সেটিকে ঘরের যে আমাদের কুয়ো বা কলের যে জল হয় সেটি দিলেও হবে, শুধু একটু পবিত্রভাবে দিলেই দেবাদিদেব মহাদেব আমাদের খুশি হয়ে যায়। শিব ঠাকুরকে প্রসন্ন করার জন্য বিশেষভাবে পুজো করার কোনো দরকার পড়ে না। এই জল অর্পণ করে পুজো করলেও, মন পবিত্র রেখে পুজো করলেই শিব ঠাকুর সন্তুষ্ট হয়। আর কিন্তু আপনারা যদি ঘরের শান্তি বজায় রাখতে চান তাহলে এই বিশেষ উপায়েও পুজো করতে পারেন শিব ঠাকুরকে। ঘরের সুখ শান্তি বজায় রাখার জন্য আপনারা প্রতি সোমবার করে শিব শঙ্করকে ঘি আর চিনি আর গমের আটা দিয়ে ভোগ চড়াতে পারেন। তাতে আপনাদের ঘরে সুখ শান্তি থাকবে এবং শিব ঠাকুর সন্তুষ্ট হবে। এরপরে শিব ঠাকুরের আরতি করেন, তাতে আপনাদের ভালো হবে। বন্ধুরা, আপনারা যদি মনের মতো কোনো বরদান পেতে চান তাহলে শিব ঠাকুরকে প্রসন্ন করতে হলে কী করতে হবে? কোনো গরিব মানুষকে, যার টাকার প্রয়োজন আছে বা কিছু প্রয়োজন আছে, সেরকম মানুষকে আপনারা দুধ, সাদা কাপড়, চিনি এবং দই সোমবার দিন করে দান করতে পারেন। তাতে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। ভোলেনাথ প্রসন্ন হয়ে আপনাদের মনস্কামনা পূর্ণ করবে। বন্ধুরা, আপনারা যদি অনেক দিন যাবৎ খুবই পরিশ্রম করছেন কিন্তু টাকার কমি আপনাদের জীবন থেকে যাচ্ছেই না, আপনাদের কর্মে কোনো উন্নতি হচ্ছেই না, তাহলে আপনারা এটা করে দেখতে পারেন। প্রতি সোমবার করে আপনারা কোনো শিব মন্দিরে গিয়ে, জাগ্রত শিব মন্দিরে গিয়ে সেখানে শিব রক্ষা স্তোত্রের পাঠ করুন। তাহলে দেখতে পারেন আপনাদের এই কষ্টের হাত থেকে আপনারা রক্ষা পাবেন। বন্ধুরা, লম্বা আয়ুর জন্য আপনারা এটা করতে পারেন। প্রতি সোমবার করে গরুর দুধ দিয়ে আপনারা শিবলিঙ্গকে অভিষেক করতে পারেন, তাতে লম্বা আয়ু হয় মানুষের। গরুর দুধের ঘি দিয়ে আপনারা শিব ঠাকুরের অভিষেক করতে পারেন। বন্ধুরা, আজকে যে সব উপায়গুলি বলেছি আপনাদেরকে, সেসব উপায়গুলি আপনারা একবার ব্যবহার করে দেখবেন বা শিব ঠাকুরের পুজো করে দেখবেন আপনাদের জীবনে অনেক ভালো হবে। সুখ শান্তি, অর্থনৈতিক দিক দিয়ে ভরে থাকবে, রোগ থেকেও রক্ষা পাবেন। তাই বলবো এই উপায়গুলি আপনারা একবার করে দেখুন। বন্ধুরা, আপনারা যদি ভগবান শিব ঠাকুরকে যদি প্রসন্ন করতে চান আর ওনাকে খুশি করতে চান তাহলে সোমবার দিন মন্দিরে গিয়ে আপনারা গঙ্গা জল, ধুতুরা ফুল, অক্ষত আর বেলপাতা আর ধুতুরা ফুলের বীজ দিয়ে ভগবান শিবের পুজো করুন। শিব ঠাকুর প্রসন্ন হয়ে আপনাকে আশীর্বাদ করবে। তাই বলবো বন্ধুরা, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আরও অনেক মহত্বপূর্ণ আপনাদের কাছে কথা বলবো, আর তাই বলবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে একবার বলে দিচ্ছি, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এরকম নানান ধরনের ভিডিও পেতে। আমি বিশেষ করে তুলা রাশির উপরেই ভিডিও করে থাকি আমাদের চ্যানেলে অন্য ভিডিও আসে, কিন্তু আমার ভিডিও আসে তুলা রাশির উপর, কারণ আমি তুলা রাশিকে নিয়ে বেশি করে বিশ্লেষণ করে ভিডিও করার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো করে জানার জন্য আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত তো দেখতেই হবে। আর যদি ভগবান শিব আর মা লক্ষ্মীর আশীর্বাদ চান তাহলে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে দিন, জয় মা লক্ষ্মী, হর হর মহাদেব। তাহলে চলুন আরও কি বিশ্লেষণ করা আলোচনা আছে তা জেনে নিচ্ছি। বন্ধুরা, তুলা রাশির বন্ধুরা, আপনাদের আজকের দিনটার যে কী হবে, দুপুরের পরের থেকে আপনাদের দিনটি ভালোই থাকবে, সকারাত্মক থাকবে, কিন্তু আপনারা অনেক কিছু কাজেই করবেন, ভালো কাজ করবেন, কিন্তু এরও মধ্যে আপনাদের মনে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার ইচ্ছা হবে, মোবাইলে হোয়াটসঅ্যাপ
কল করার ইচ্ছে হবে, কিন্তু এসব করে সময় নষ্ট করবেন না, তাতে আপনাদেরই ক্ষতি। তাই বলবো বন্ধুরা, সময় নষ্ট করবেন না। নেগেটিভ এনার্জির কারণে আপনাদের মনকে এরকম করতে পারে যে আমরা কাজেরটা না করে আমরা একটু গল্প সল্প করি, একটু আলসতা করি, কিন্তু এটা করবেন না, তাতে আপনাদেরই ক্ষতি হবে। বিশেষ করে বলবো যারা যুব সমাজের আছো, যারা এখন পড়াশোনায় ব্যস্ত হওয়ার সময়, তাদেরকে বলবো তারা যেন পড়াশোনাতে মনটা ভালো দেওয়া হয়, না হলে আপনাদেরই খারাপ হবে। সেই জন্যই বলবো পড়াশোনাতে মন দিন। যেটা আপনাদেরকে নেগেটিভ এনার্জির কারণে যাচ্ছে, কিন্তু আপনাদেরকে বলবো যে নিজের কেরিয়ারের দিকে ফোকাস দেওয়া খুবই জরুরি। বন্ধুরা, আজকে আপনারা চারপাশের খবরে একটু কান দিবেন, কারণ আপনার কথার কারণে হয়তো আপনার সম্পর্কে কোনো খারাপ মেসেজ পৌঁছতে পারে মানুষের কাছে। তাই আপনি যেন সতর্ক হয়ে কথাবার্তা বলেন, না হলে আপনার সম্পর্কে খারাপ মেসেজ ছড়াবে। আর এটা বলবো যে আপনাদেরকে এমন কোনো মানুষ আছে যার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়েছে, কিন্তু আবার তার সঙ্গে আপনার মনের মিলের চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা হলেও ভালো মনটা তো সেভাবে মিলবে না, কিন্তু সেটা আজকে হবে যে আপনাদের মধ্যে আগের যে ভুল বোঝাবুঝিটা সেটা অনেকটাই কেটে যাবে। আপনি আজকের দিনে আপনার যে মানসিক ডিস্টার্ব হচ্ছে, সেটার জন্য আপনি কোনো ধার্মিক ক্ষেত্রে গিয়ে নিজের সময় দিলে অনেকটা আরাম পাবেন, মানসিক চেতনা বাড়বে। সেজন্যই আপনার মনে যদি কোনো মানসিক চাপ আসে তো আপনারা ধর্মক্ষেত্রে যেতে পারেন। আর তার সঙ্গে বলবো আপনাদের যদি কোথাও টাকা দিয়ে থাকেন কাউকে ঋণ, সেই টাকা আজকে ফেরত পেতে পারেন। আপনার যদি এর মধ্যে কারোর সঙ্গে প্রতিবেশী বা কোনো বন্ধুর সঙ্গে কোনো শত্রুতার মতন ব্যবহার হয়ে থাকে বা ঝগড়া হয়ে থাকে, সেটার জন্য আপনাকে ধীর গতিতে তাদের সঙ্গে কথা বলতে হবে, যাতে সমস্যাটা বেশি দূর না যায়। সেজন্য বলবো আজকে মাথা ঠান্ডা করে তাদের সঙ্গে কথা বলবেন। যারা চাকরির ক্ষেত্রে আছেন তাদের উচ্চপদস্থ কর্মীর সঙ্গে সহযোগিতা মিলবে। আপনার থেকে উচ্চপদস্থ কেউ থাকলে তার সঙ্গে আপনার কাজের সহযোগিতা মিলবে, কিন্তু পরিশ্রম বেশি হবে। সেই পরিশ্রম বেশি হওয়ার কারণে বলবো যে কাজটা জরুরি সেটাই আগে করুন, নতুন কাজ শুরু করবেন না। আর তার সঙ্গে বলবো আপনাদের কর্মস্থলে একটু ধ্যান দিয়ে কাজ করবেন। যুবক যুবতীদের জন্য এই সময়টা প্রেমের ক্ষেত্রে ভালোই আছে, কিন্তু আপনাদের শারীরিক এবং মানসিক শক্তি ভালো করার জন্য ব্যায়াম, যোগ ব্যায়াম এবং জিম যারা করেন তারা করতে পারেন, তাতে শারীরিক দিক দিয়ে সুস্থ থাকবে। আজকে আপনার কোনো সমস্যা থাকলে সেটি নিয়ে আপনার পরিবারের সঙ্গে আলোচনা করুন, তাতে সহযোগিতা মিলবে। বাইরের মানুষের সঙ্গে বলবেন না, তাতে কোনো লাভ হবে না। আপনার পরিবারের মানুষের সঙ্গে বললে অনেকটা সহযোগিতা পাবেন। আজকে আপনার বাচ্চাদের সঙ্গে সময় কাটবে ভালো, এবং আপনার মানসিক শান্তির জন্য ধার্মিক স্থানে আজকে আবার যেতে পারেন। আরেকবার বলেন, আজকের দিনে আপনার কিছুটা সময় নষ্ট হবে আপনার আত্মীয় পরিজনদের পেছনে সময় দিয়ে, তার জন্য নিজের কিছু কাজে আপনার পরেশানি আসতে পারে। তার সঙ্গে বলবো যে আপনাদের একটু বাইরে বের হলে দুর্ঘটনার যোগও থাকতে পারে, তাই আপনারা একটু সাবধানে বাইক বা কোনো গাড়িতে চলাফেরা করলে সাবধানে চালাবেন।